জাতীয় স্বার্থ রক্ষায় সরকারকে দৃঢ় হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। বিদেশের সঙ্গে যে কোনো চুক্তি প্রক্রিয়া স্বচ্ছ করার তাগিদ তাদের। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ CSR ও ঢাকা স্টিম আয়োজিত এক আলোচনায় এসব কথা উঠে আসে। বক্তারা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া সহ বিভিন্ন দেশবিরোধী চুক্তির সমালোচনা করে বিদায়ী অন্তর্বর্তী সরকার প্রধানের বিচার দাবি করেন। কৌশলগত সম্পদে দেশি বিনিয়োগের অগ্রাধিকার শীর্ষক মঙ্গলবার এক গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ CSR ও ঢাকা স্টিম। এতে উঠে আসে দেশের অর্থনীতি, দুর্নীতি ও বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিসহ নানা বিষয়। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক তুলে ধরেন এস আলমের পুকুর চুরির ইস্যুটি। প্রতিষ্ঠানটি দেশি নাকি বিদেশি সেই প্রশ্ন তোলেন তিনি। যখন দরকার হয় তখন তারা স্বদেশী হয়ে যায়, যখন সুযোগ সুবিধা নিতে হয় আবার বিদেশি হয়ে যায়, যখন তাদের যখন স্বার্থের অনুকূল হয়। বিভিন্ন সময় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির প্রসঙ্গ টেনে বক্তারা সরকারকে দেশের স্বার্থ রক্ষার আহ্বান জানান। আদানির যে চুক্তি, সেটার তো নাকি সেখান থেকে সব ওই চুক্তিপত্র সব কিছু তারা তৈরি করে এনেছিল। তারপর এখানে আমাদের সরকারি কর্মকর্তাদেরকে যারা সংশ্লিষ্ট তাদেরকে ডেকে তাদেরকে বলা হয়েছে সাইন করার জন্য। 25 বছরের গোলামীর চুক্তির জন্য যে কি লড়াই করেছি, ভারতের সাথে যে চুক্তি আমরা করেছিলাম, এখন আমেরিকার সাথে যেটা করলাম, এইটা কি? মানে এরকম কি কোনো ব্যবসা হয় যেখানে মিউচুয়াল ইন্টারেস্ট থাকে না? বৈঠকে অংশ নিয়ে আলোচকরা বলেন, দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের সক্ষমতা যথাযথ ব্যবহার না করায় জ্বালানি খাতে বড় সংকট তৈরি হয়েছে। আরেকটি জ্বালানি চুক্তি হয়েছে US এর সাথে। এটি আমি জানি না এই নেগোসিয়েশনগুলো এগুলো কোনোদিন আলোর মুখ দেখবে কিনা। কি চুক্তি হয়েছে? ডক্টর ইউনূস 3 দিন আগে কেন তাড়াহুড়া করে এই চুক্তিটা সাইন করবেন? এটা কেমন তাড়াহুড়া? উইদাউট ভেটিং আইন মন্ত্রণালয়ে আমরা কোনো চুক্তি করতে পারি না, কোনো গণকর্মচারী করতে পারবে না। উনি উপদেষ্টা, উনি জানেনই না যে এরকম একটা চুক্তি হয়ে গেছে। হয় উনি মিথ্যা কথা বলছেন, অথবা ডক্টর ইউনূস একটা খারাপ কাজ করছেন, এর জন্য ওনার বিচারও হতে পারে, বিচারের দাবি করতে পারেন আপনারা। প্রশাসনের মূল্যায়ন রাজনৈতিক বিবেচনার চেয়ে দক্ষতার ভিত্তিতে করা হচ্ছে বলে আশ্বাস দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। পলিটিক্যাল যে বিবেচনা সেগুলোর চাইতে এখানে প্রত্যেকের পারফরমেন্সকেই প্রধান করা হবে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ মানে একটা চেঞ্জ। মূল প্রবন্ধে CSR এর নির্বাহী পরিচালক জানান, চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল পরিচালনা নিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যের দুটি দেশ, সংযুক্ত আরব আমিরাতের DP ওয়ার্ল্ড ও সৌদি আরবের RSGT সরাসরি প্রতিযোগিতায় নেমেছে। তবে এই দুই বহুজাতিক কোম্পানির চেয়েও বেশি রাজস্ব দেওয়ার প্রস্তাব করেছে দেশি প্রতিষ্ঠান MGS গ্রুপ। কিন্তু তা সত্ত্বেও সরকার DP ওয়ার্ল্ডের সঙ্গে মূল্যায়ন কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। বাংলাদেশি বিনিয়োগকারীরা যদি সুযোগ পায় তাহলে তারা আসলে তাদের সক্ষমতা প্রদর্শন করতে সক্ষম। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। লক্ষ্য যেটা 38